আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন। আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। আপনার জগন্নাথ, আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না। কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো? ওরা সবাই জানে ঘটনায়, লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না, ক্ষমতা আছে না, এইটুকু ভদ্রতা আছে? কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে। 2014 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব। 2019 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। 2021 বলল মতুয়া ভোট দাও, আমরা তোমাদেরকে এক করে দেব। আর এখন জিজ্ঞেস করুন, এটা 2024, এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের? লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম, যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো, জল তুলে নিয়ে এসো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।